বলুন তো কেমন হবে যদি একটি ইউএসবি পোর্ট খুঁজে পান রোমান সম্রাট অগাস্টাসের কবরে, বা পারমাণবিক চুল্লির ছাই যদি মিলে যায় 2 বিলিয়ন বছর আগের আফ্রিকার মাটিতে। আজ আমরা এমন 5টি আবিষ্কারের কথা বলবো যেগুলো খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা ঘাড় চুলকাতে বাধ্য হয়েছেন। 107 final radar contact 7¾ miles. কারণ এগুলো ছিল অসম্ভব রকমের অনেক আগের, যেন সময়কে ফাঁকি দিয়ে কেউ ভবিষ্যৎ থেকে এসে অতীতে চুরি করে নিয়ে গিয়েছিল এই প্রযুক্তি। ভাবুন তো, আপনি গ্রিসের একটি দ্বীপে 2000 বছর পুরনো জাহাজডুবির ধ্বংসাবশেষ খুঁজছেন। হঠাৎ আপনার হাতে এলো ব্রোঞ্জের তৈরি এক বাক্স, ভেতরে 30টিরও বেশি জটিল গিয়ার। তখন তো ক্যালকুলেটরও নেই। 1901 সালে সমুদ্রের তলায় পাওয়া যায় এই যন্ত্র। ধারণা করা হয়েছিল তখনকার মানুষরা জানত না সূর্যগ্রহণ কবে হবে। কিন্তু প্রাচীন এই গ্রিক কম্পিউটার শুধু গ্রহ নক্ষত্রের গতিপথই গণনা করত না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পর্যন্তও গণনা করত। 19 বছরের ক্যালেন্ডার আগে থেকে বলে দিতে পারত। এই জটিলতা ইউরোপে পুনরায় তৈরি হয় 1500 বছর পরে। প্রশ্ন জাগে, গ্রিকরা যদি এত উন্নত প্রযুক্তিই জানত, তবে সেটা হারিয়ে গেল কেন? গল্পের ভিলেন যখন 1000 বছর আগের ব্যাটারি দেখে, তখন বিজ্ঞানীরা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ল্যাব টেস্টে দেখা গেল এটা সত্যি সত্যিই কারেন্ট তৈরি করে। 1938 সালে ইরাকের খনন কার্যে পাওয়া যায় 2000 বছর পুরনো মাটির জার, ভেতরে তামার সিলিন্ডার, লোহার রড আর অ্যাসিডের মতো পদার্থ। বিজ্ঞানীরা যখন এর একটা কপি বানিয়ে তাতে ইলেকট্রোলাইট দিলেন, সেটা 1.5 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করলো। কেউ কেউ বলেন গহনার উপর ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য সেটি ব্যবহার করা হতো। অর্থাৎ পারমাণবিক যুগের 1000 বছর আগেই এক প্রাচীন সভ্যতা জানত বিদ্যুৎ বানানোর রহস্য। 1972 সালে এক ফরাসি বিজ্ঞানী ইউরেনিয়াম নিয়ে গবেষণা করছিলেন। হঠাৎ তিনি দেখলেন এই ইউরেনিয়ামের স্যাম্পলটাতে ফিশন প্রোডাক্টের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, মানে এটা ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে। গ্যাবনের ওকলো নামক জায়গায় প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছিল পৃথিবীর প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। প্রায় 2 বিলিয়ন বছর আগে সঠিক ইউরেনিয়াম ঘনত্ব, ভূগর্ভস্থ পানি আর জিওলজিক্যাল কন্ডিশন মিলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, যা লক্ষ লক্ষ বছর ধরে চলে। এটাই প্রমাণ করে প্রকৃতি আমাদের আবিষ্কারের কয়েক বিলিয়ন বছর আগেই পারমাণবিক শক্তির রেসিপি জানত। ক্রুসেডাররা যখন প্রথম আরবের ডামাস্কাস স্টিলের তলোয়ার দেখল, তাদের বিশ্বাসই হয়নি। এই তলোয়ার এতটাই নমনীয় যে কোমর থেকে মাথা পর্যন্ত বাঁকানো যেত, আবার এতই ধারালো যে কোমল পাখা সদৃশ বস্তু নিচে পড়ার আগেই সেটাকে দ্বিখণ্ডিত করতে পারত। রহস্য ছিল এর গঠনে। আধুনিক ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা গেছে এই ইস্পাতে কার্বন ন্যানোটিউব ও সিমেন্টেনাইট ন্যানোওয়্যারের জটিল কাঠামো ছিল। কিন্তু 1800 শতকের এই প্রযুক্তি হঠাৎ করেই কেন হারিয়ে যায়? কিভাবে মধ্যযুগের কামাররা ন্যানো টেকনোলজি আয়ত্ত করেছিলেন, তার উত্তর আজও অজানা। এবার ভাবুন, মিশরীয়রা কিভাবে 70 টন ওজনের পাথরের ব্লকগুলো ঠিকঠাক জায়গায় বসিয়েছিল। প্রচলিত উত্তর হলো হাজার হাজার শ্রমিক এবং ঢালু পথ। কিন্তু রসায়নবিদ প্রফেসর জোসেফ ডেভিডোভিটসের মতে অনেক ব্লক আসলে পাথুরে কংক্রিট। চুনাপাথর গুঁড়ো করে বিশেষ মর্টার দিয়ে নির্দিষ্ট স্থানেই ঢালাই করা হয়, ঠিক যেমন আমরা কংক্রিট তৈরি করি। এটা যদি সত্যি হয়, তাহলে আধুনিক কংক্রিটের ধারণা আসলে 4500 বছর আগেই আবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কারগুলো আমাদের দেখায় অগ্রগতি সোজা রেখায় চলে না। সভ্যতা হারিয়ে যায়, জ্ঞান লুকিয়ে থাকে মাটির নিচে, প্রকৃতি নিজেই হয়ে ওঠে মহান শিক্ষক। এই যন্ত্রগুলো যেন সময়ের ক্যাপসুল, আমাদের জানান দেয় আমাদের পূর্বপুরুষরা কতটা অন্বেষণকারী ও মেধাবী ছিলেন। হয়তো ভবিষ্যতে আমাদের আজকের মোবাইল ফোনও প্রত্যেকের কাছে টাইম ট্রাভেলের প্রমাণ হয়ে দাঁড়াবে। আপনার মতে এর মধ্যে সবচেয়ে অবাক করা আবিষ্কার কোনটি? কমেন্টে জানান। আপনি কি ভবিষ্যতে যাওয়া সম্ভব বলে মনে করেন? আপনি কি জানেন সময় কিভাবে ধীরে চলে, দ্রুত চলে, এবং আপনিও কিভাবে ভবিষ্যতে চলে যান? এই বিষয়ে জানতে স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে।
আর সময়কে হার মানানো এমন আরও রহস্যময় গল্পের জন্য ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইতিহাসের পাতা উল্টাতে আমাদের সঙ্গী হন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন সবসময়।